أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إنا فتحنا لك فتحا مبينا ليغفر لك الله ما تقدم من ذنبك وما تأخر ويتم نعمته عليك ويهديك صراطا مستقيما وينصرك الله نصرا عزيزا صدق الله العظيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আসসালামু আলাইকুম। কি অবস্থা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আমিও ভালো আছি। কোন সূরার কোন অংশ শুনছিলাম? সূরাতুল ফাতাহ এর শুরু থেকে 3 আয়াত তেলাওয়াত করলাম। ঠিক আছে, আমি একটা ইন্ট্রো দিয়ে এসে আপনার সঙ্গে আড্ডা দেব। দর্শক সময় টেলিভিশনে আজকে আড্ডায় আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি তানভীর হাসান। আমার সঙ্গে আজ উপস্থিত আছেন হাফেজ মুয়াজ মাহমুদ। আপনারা জানেন, সম্প্রতি সৌদি আরবের পবিত্র মক্কায় হেরেম শরীফে 44তম কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে প্রথম হয়েছেন বাংলাদেশের মুয়াজ। 123টি দেশের 174 জন প্রতিযোগীকে পেছনে ফেলে তিনি এই সাফল্য অর্জন করেছেন। আজকে তার সঙ্গে আড্ডা দেব, কথা বলবো, তার এই সফলতার গল্প শুনতে চাই, আপনাদের শোনাতে চাই। সঙ্গে থাকুন, আশা করি ভালো লাগবে। কেমন লাগছে? দেশে ফিরেছেন কবে? আলহামদুলিল্লাহ, খুব ভালো লাগছে। দেশে আজ তো শুক্রবার, আমি গত শুক্রবার বৃহস্পতিবার রাতে আলহামদুলিল্লাহ দেশে পৌঁছেছি। আচ্ছা, মানে এক সপ্তাহ হয়ে গেছে? জি, এক সপ্তাহ হয়েছে এবং আলহামদুলিল্লাহ খুব ভালো লাগছে। মুয়াজ, আমি প্রথমে যেটা জানতে চাই, সৌদি আরবে এই প্রতিযোগিতায় আসলে অংশগ্রহণ করেছিলেন, কিভাবে কি হলো, কিভাবে আপনারা যাচ্ছেন সেখানে, প্রসেসিংটা কি, এবং ওখানকার যে এক্সপিরিয়েন্স, অনুভূতিটা এটা একটু আপনার মুখ থেকে শুনতে চাই। আমি শুরু থেকে আসতে চাই যে আমি আসলে যে এই গ্রুপটায় অংশগ্রহণ করেছিলাম, বাংলাদেশ থেকে যে বাছাই পড়বে, আমি আসলে এই গ্রুপে আমার অংশগ্রহণ করার কথা ছিল না। আমি আসলে প্রস্তুত ছিলাম না। আমার যেহেতু সামনে ইনশাল্লাহ তুরস্কের একটা প্রতিযোগিতা আছে, তো এই জন্য আমি আসলে মানসিকভাবে প্রস্তুত ছিলাম না। তো হঠাৎ করে আর কি আমাদের মার্কাজ ফয়জুল কোরআনের প্রিন্সিপাল মুফতি মুর্তাজা হাসান ফয়জি সাহেব আমাকে আগের দিন বললেন যে তুমি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করবে দেশ থেকে। তো তখন আমি প্রস্তুত ছিলাম না, এজন্য তখন আমি চাচ্ছিলাম না, বা আমি বললাম যে হুজুর না দিলে কি হয় কি না। তখন হুজুর বললেন যে তুমি দাও। তো আমি তখন হুজুর বলেছেন, আমি আলহামদুলিল্লাহ অংশগ্রহণ করলাম, কিন্তু আমার এতটা আশাও ছিল না, অথবা আমি খুব প্রস্তুত ছিলাম এরকমও না। তো আলহামদুলিল্লাহ সেভাবে হুজুরের কথা শুনে অংশগ্রহণ করলাম। 4টা ধাপে 4টা রাউন্ড হলো। 4টা রাউন্ডে উত্তীর্ণ হয়ে বাংলাদেশ থেকে প্রথম হলাম আলহামদুলিল্লাহ। তো তারপরে হচ্ছে আমাদের প্রস্তুতি, আমাদের মার্কাজ ফয়জুল কোরআনের অক্লান্ত পরিশ্রম, যেটাকে বলে ওস্তাদদের সর্বোচ্চ পরিশ্রম, আসলে এটাই আমাদের মার্কাজ ফয়জুল কোরআনের বৈশিষ্ট্য। সর্বোচ্চ পরিশ্রমের পর যখন গেলাম, আসলে আন্তর্জাতিক প্রতিযোগিতা এটা খুব একটা কঠিন, এবং এটা আসলে যারা অংশগ্রহণ করে তারাই বলতে পারে যে কতটা কঠিন এই অংশগ্রহণ করাটা, এবং প্রত্যেকটা দেশের সেরা যারা তারা এখানে অংশগ্রহণ করে। তো সেখানে গেলাম আলহামদুলিল্লাহ, আল্লাহর অশেষ মেহেরবানি, আল্লাহর মেহেরবানি ছাড়া অসম্ভব ছিল যে পবিত্র মক্কাতুল মুকাররমায় একেবারে মসজিদুল হারামের ভেতর যে হিফজুল কোরআন প্রতিযোগিতা, সেখানে আল্লাহ তাআলা তার মেহমান বানিয়ে আমাকে নিয়েছেন। এজন্য আমি পরিপূর্ণ কৃতজ্ঞতা আদায় করতে চাই আল্লাহ রাব্বুল আলামিনের। এবং অনেক দেশের একসাথে অংশগ্রহণ, অনেক দেশের মানুষ একসাথে, সব দেশের সেরা হাফেজরা একসাথে অংশগ্রহণ করা, এটার অনুভূতি আসলে অন্যরকম। এটা তো শুনছিলাম যে অংশগ্রহণের ওইখানে আসলে বিচারক যারা ছিল, কতজন বিচারক ছিল, বা নার্ভাস ফিল হয়নি আপনার? সেখানে আসলে 2টা বাছাই হয়েছে। বাংলাদেশ থেকে বা প্রত্যেকটা দেশ থেকে প্রথম হওয়ার পরেও তারা আরেকটি বাছাই, ওখানে গিয়ে আরেকটা বাছাই জি, হয়। ওখানে তারা হোটেলের লবিতে একটা বাছাই পর্ব
আয়োজন করে, সেখানে 3 জন বিচারক ছিলেন। সেখান থেকে উত্তীর্ণ হয়ে যখন ফাইনালে আলহামদুলিল্লাহ উঠি, সেখানে 5 জন বিচারক থাকেন। সেই 5 জন বিচারক কারা ছিলেন? অবশ্যই সারা পৃথিবীতে যারা শ্রেষ্ঠ বা যারা অনেক এলেম জ্ঞান রাখেন তারা এই বিচারক থাকেন। তো সেখানে আরবের 2 জন ছিলেন, সৌদি আরবের, একজন জর্ডানের ছিলেন, একজন পাকিস্তানের ছিলেন, একজন মালির বিচারক ছিলেন। আচ্ছা, আপনার তেলাওয়াত শোনার পর বিচারক যারা ছিল তাদের ভাষ্য কি ছিল, তারা কি কিছু বলেছে কিনা? আমার তেলাওয়াত শেষে আমি যখন রাতে তাদের সাথে দেখা হয়, খেতে বসার সময় যখন তাদের সাথে সাক্ষাৎ হয়, তারা বলছিলেন যে মাশাআল্লাহ খুব ভালো করেছো, তোমার জন্য শুভকামনা রইল। ঠিক আছে, মানে কিন্তু তখনও আপনি কি বলেননি যে আপনি কিছু একটা হতে না, যাচ্ছেন? এরকম কিছুই বলেনি এবং এটা আসলে বলবেও না, যেহেতু এটা নিয়মের উপর একদম নিট অ্যান্ড ক্লিন, মানে প্রশ্ন করার কোনো না স্কোপ নেই। স্কোপ নেই এবং একেবারে রেজাল্ট ঘোষণা করার আগ পর্যন্ত আসলে বলা যায় না। আচ্ছা, রেজাল্টের প্রসঙ্গে যাব, তার আগে আমি একটু প্রতিযোগিতায় যে তেলাওয়াত করেছিলেন, অবশ্যই তো অনেকগুলো অংশ তেলাওয়াত করতে হয়েছিল, সেখান থেকে একটা অংশ যদি আমাদেরকে শোনাতেন। তারা প্রথম বাছাইতে যেরকম 4টা প্রশ্ন করেছে, নির্দিষ্ট মানে যে কোনো কোরআন শরীফের 4টা জায়গা থেকে বলে যে তুমি এখান থেকে শুরু করো, একটা আয়াত বলে দেয় যে তুমি তারপর থেকে পড়ে যাও, এরকম 4টা জায়গা থেকে ধরেছেন। তারপরে ফাইনালেও 4টা জায়গা থেকে পড়তে হয়েছে। তো আমি একটা জায়গা থেকে আপনাদের তেলাওয়াত শোনাচ্ছি। ঠিক আছে, ওকে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। يطوف عليهم بكأس من معين بيضاء لذة للشاربين لا فيها غول ولا هم عنها ينزفون وعندهم قاصرات الطرف عين كأنهن بيض مكنون كأنهن بيض مكنون صدق الله العظيم। আচ্ছা, অসম্ভব সুন্দর তেলাওয়াত। এবার প্রশ্ন করতে চাই, যখন রেজাল্টের পালা আসলো, যখন শুনলেন আপনি প্রথম হয়ে গেছেন, মানে ওই মুহূর্তের ফিলটা কেমন ছিল আর কি করছিলেন তখন? রেজাল্টের আগ পর্যন্ত আমি আসলে কল্পনা ছিল না, বা আমি আল্লাহর কাছে দোয়া করেছিলাম এবং ওস্তাদের মেহনতে আমার এটা বিশ্বাস ছিল, কিন্তু আমার ব্যক্তিগতভাবে আমি খুব ভয়ে ছিলাম যে আসলে 1 নাম্বার হওয়াটা তো খুব কঠিন, অনেক টাফ, এবং এত ভালো ভালো প্রতিযোগীর মাঝে 1 নাম্বার হওয়াটা আমি খুব ভয়ে ছিলাম। কিন্তু রেজাল্ট একেবারে নাম ঘোষণার আগ পর্যন্ত আমি খুব নার্ভাস ছিলাম, কিন্তু যখন আল্লাহর অশেষ রহমতে যখন 1 নাম্বার হতে পারলাম, তখন তো অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের প্রশংসা, আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করলাম। এবং তারপর ওস্তাদ আমার যারা ছিলেন সেখানে উপস্থিত ছিলেন, আমাদের প্রিন্সিপাল সাহেব ছিলেন, হাফিজ কারিম মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেব ছিলেন, তাদের কৃতজ্ঞতা আদায় করলাম, তাদের সাথে সাক্ষাৎ করলাম, এই তো। আচ্ছা, আর যারা সেকেন্ড থার্ড হয়েছিলেন তারা কোন দেশের হয়েছিলেন? যিনি সেকেন্ড হয়েছেন তিনি ফিলিস্তিনের ছিলেন। আচ্ছা, আর থার্ড হয়েছেন ইন্দোনেশিয়ান। ইন্দোনেশিয়ান। এখন প্রশ্ন করতে চাই, প্রায় আন্তর্জাতিক যে তেলাওয়াত, কোরআন তেলাওয়াত প্রতিযোগিতাগুলো হয়, সেখানে আমরা দেখতে পাই যে আমাদের বাংলাদেশের শিক্ষার্থীরা, আপনাদের মতো যারা আছেন, প্রথম হচ্ছেন। অন্যান্য দেশও তো আছে, আসলে তাদের সঙ্গে আপনাদের তফাৎটা কোথায়? কেন আমরা এত ভালো করছি? এটা একটা প্রশ্ন আসতেই পারে। আসলে আমাদের দেশের, আমরা তো অনারবি, আমরা তো আরবি না, কিন্তু কোরআন তো আরবি ভাষার, কিন্তু তারপরেও দেখা যায় আমাদের দেশের হাফিজরা এত ভালো করে। এটা হচ্ছে অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিনের অশেষ রহমত বলতে পারি, যে আমাদের দেশের উপর আল্লাহ রাব্বুল আলামিনের একটা খাস রহমত, এবং ওস্তাদদের অক্লান্ত পরিশ্রম থাকে আমাদের দেশের। এই জন্য আসলে আমরা অনারবি হওয়া সত্ত্বেও এত পরিশ্রম এবং আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্যে আমাদের পক্ষে সম্ভব হয়। আচ্ছা, এই যে বারবার উস্তাদদের কথা বলছিলেন,
পেছনের কারিগর, সেই কারিগরদের গল্প শুনতে চাই। কিভাবে তারা আপনাদের প্রস্তুত করে বা কারা আপনার পেছনে শক্ত ভূমিকা নিয়েছিল? আমি যখন শুরুতে এই মাদ্রাসায় আসি, আমি একেবারে যখন ছোট, আমার যখন 10 বছর বয়স বা 9 বছর, তখন আমি এই মাদ্রাসায় আসি এবং আমার হিফজ একেবারে শুরু থেকে এই পর্যন্ত আলহামদুলিল্লাহ, এখন তো আমি হিফজ শেষ করেছি আরও 5-6 বছর হয়েছে। তো আমি এখানেই বড় হয়েছি, আমার শৈশব, আমার কৈশোর সব এখানেই কেটেছে। আমি যখন শুরুতে আসি তখন আমি একেবারেই একজন সাধারণ ছাত্র ছিলাম এবং আমি কোনো একটা ভালো কিছুর আশা যে মানে করতে পারি এতটুকু আমার সাহস ছিল না। কিন্তু দিন শেষে ওস্তাদদের অক্লান্ত পরিশ্রম আমাকে এখানে নিয়ে এসেছে। এটাই হচ্ছে মার্কাজুল ফাজিল কোরআনের বৈশিষ্ট্য, যে এরকম অক্লান্ত পরিশ্রমের মাধ্যমেই প্রতিটা দুর্বল ছাত্র এভাবে গড়ে ওঠে এবং বিশ্বজয় করে। এটা হচ্ছে মার্কাজুল ফাজিল কোরআনের বৈশিষ্ট্য। এবং আমাদের মাথার উপর যিনি ছায়া হিসেবে থাকেন, আমাদের রুহানি পিতা মুফতি মুর্তাজা হাসান ফয়েজি মাসুম সাহেব, উনি না থাকলে হয়তো আমাদের পক্ষে এতটা ভালো করা সম্ভব ছিল না। তিনি তার দেখা যায় যে অধিকাংশ সময় আমাদের পেছনে ব্যয় করেন, যে কোন ছাত্রের কি সমস্যা, একেবারে পারিবারিকভাবে খবর নেন যে ওর বাবার কি সমস্যা। এভাবে একটা ছাত্রকে যখন, ছাত্রদের নিয়ে যখন ভাবা হয়, একটা মাদ্রাসা যখন ভাবে, তখন আসলে উন্নতি করবেই, এটাই স্বাভাবিক। এবং হেফজ, আমরা তো হেফজুল কোরআনে যিনি আছেন আমাদের মার্কাজুল ফাজিল কোরআনের প্রধান হাফেজ কারীম মাওলানা আব্দুল্লাহ মামুন সাহেব, ওনার অক্লান্ত পরিশ্রম ছাড়া আসলে সম্ভব না। অনেক উনি কাতারে আছেন, কাতারে থেকে যে আমাদেরকে অনলাইনে স্কাইপে এত সময় দেন, এটা আসলে যারা ছাত্র বা যারা দেখেন তারাই বিশ্বাস করবেন। দূর থেকে যারা শুনবেন তারা আসলে এটা বিশ্বাস করতে পারবে না যে তিনি এত সময় দেন আমাদেরকে এত দূর থেকে। আসলে স্ক্রিনে যতটা দেখতে সহজ মনে হয়, পেছনের গল্প সহজ পেছনের নয়। গল্প অনেক কঠিন। পরিবারের কথা তো চলে আসলো, দেশের বাড়ি কোথায় আপনার? আমার দেশের বাড়ি চাঁদপুর, আলহামদুলিল্লাহ। চাঁদপুরে। বাবা মা চাঁদপুরে আছে? না, বাবা মা, আমি জন্ম ঢাকায় এবং ঢাকাতেই আছি আলহামদুলিল্লাহ। ঢাকাতেই আছেন। মাদ্রাসা থেকে কি আপনার পড়ালেখা শুরু, নাকি এর আগে জেনারেল লাইনে পড়া হয়েছিল? মাদ্রাসায় আসার আগে স্কুলে পড়েছিলাম, সামান্য যতটুকু প্রাথমিক জ্ঞান থাকা দরকার ততটুকু। এই যে আপনি কোরআনের হাফেজ, কতদিন লেগেছিল আপনার হাফেজতে? হাফেজ হতে 3 বছর লেগেছে, কিন্তু তারপরে 1-2 বছর এটা রিভিশন দেওয়া হয়েছে। আর এই মুহূর্তে কিসের মধ্যে আছেন, কিসে পড়াশোনা করছেন? এই মুহূর্তে আমি কাফিয়া জামাতে পড়াশোনা করছি। কাফিয়া জামাত হচ্ছে আমাদের যে মাওলানা হয় তার একটি ক্লাস। সেখানে আমার মাওলানা হতে আলহামদুলিল্লাহ ইনশাল্লাহ আর 4 বছরের মতো বাকি আছে। একটু পরিবারের প্রসঙ্গে আসি তাহলে। পরিবারও নিশ্চয়ই কারো না কারো উৎসাহ ছিল, তাদের ব্যাপারে যদি একটু বলতেন। পরিবারের অবদান বলতে আমার বড় ভাইয়ের অবদান অবশ্যই আমি শুকর না আদায় করে পারছি না। আমার বড় ভাই হয়তো পরিবারের পক্ষ থেকে যে সাপোর্ট হিসেবে থাকেন, উনি যদি না থাকতেন আসলে আমার পক্ষে সম্ভব ছিল না। আমার বড় ভাইয়ের আমি শুকরিয়া আদায় করতে চাই। উনি ছোট বয়স থেকে আমাকে দেখে আসছেন, আমাকে খুব সময় দিয়েছেন এবং আমার সুবিধা অসুবিধায় উনি আমাকে সাপোর্ট দিয়েছেন পরিবারের পক্ষ থেকে। ওকে মুয়াজ, কোরআন তেলাওয়াতটা আমরা অনেকের মুখে শুনতে পাই, হাফেজদের মুখে, বাংলাদেশ ছাড়াও দেশের বাইরেও অনেকে আছেন। হ্যাঁ, আপনার পছন্দে কোনো হাফেজ আছেন কিনা, যে যাদের তেলাওয়াত আপনার শুনতে খুব ভালো লাগে, বা আপনি আমাকে সাজেস্ট করতে পারেন যে আপনি এদের তেলাওয়াত শুনতে পারেন, ভালো লাগবে? আসলে কোরআনের তেলাওয়াতে যদি প্রশ্ন আসে তাহলে এক কথায় আমরা বলতে পারি শেখ মাহমুদ খলিল আল হসারি। উনি মিশরের শেখ, উনি আমাদের শেখ, আমাদের ওস্তাদের শেখ, তাদের ওস্তাদের শেখ, তিনি সবচেয়ে বড় শেখ। যদি তেলাওয়াত শুনতে চান তাহলে উনার তেলাওয়াত শুনবেন, আশা করি আপনাদের হৃদয়ে প্রশান্তি পাবে। আচ্ছা, এখন আপনার কাছে জানতে চাই যে বিশেষ করে টিপস নিতে চাই, যারা কোরআন তেলাওয়াত করছে, হিফজুল পড়ছে, বা এই ধরনের আন্তর্জাতিক অঙ্গনে নিজেদেরকে মেলে ধরতে চায়, তাদের জন্য আপনার পক্ষ থেকে কি বার্তা থাকবে? আমি এতটুকু বার্তা দিতে চাই যে যদি তোমরা কেউ ভালো ফলাফল করতে চাও তাহলে প্রথমে একটি ভালো প্রতিষ্ঠান বেছে নিতে হবে। মার্কাজুল ফাজিল কোরআনের মতো একটা প্রতিষ্ঠান অথবা এর মানে যেসব প্রতিষ্ঠান আছে এরকম একটা প্রতিষ্ঠান বেছে নিতে হবে। যারা সঠিক প্রক্রিয়া জানেন তাদের হাতে একেবারে নিজেকে কোরবান করে দিতে হবে। এবং এই প্রতিযোগিতার লাইনে সফল হতে চাইলে নিজের কোনো ইচ্ছা থাকা যাবে না। ওস্তাদরা যেভাবে বলবেন সেভাবেই চলতে হবে, একেবারে পরিপূর্ণভাবে ওস্তাদদের কাছে নিজেকে সঁপে দিতে হবে এবং আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করতে হবে অবশ্যই। আর আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই মুহূর্তে? আমার ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি পড়াশোনা করছি, পড়াশোনা শেষ হলে আমার এতটুকুই ইচ্ছা আল্লাহর দিনের যতটা ব্যাপক খিদমত করতে পারবো। ঠিক আছে মুয়াজ, আপনাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কিছুই জানলাম। বাংলাদেশে অসংখ্য মানুষ আপনার জন্য শুভকামনা করেছে, দোয়া করেছে। তাদের জন্য যদি আপনার কিছু বলার থাকে চাইলে আপনি বলতে পারেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। দেশবাসী আশা করি সবাই ভালো আছেন।
আপনাদের অনেকের দোয়া ছিল, আপনাদের দোয়া না থাকলে হয়তো আমি এখানে আসতে পারতাম না। আপনাদের সকলের আমি কৃতজ্ঞতা আদায় করতে চাই এবং আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আল্লাহ দ্বীনের বড় খাদিম হিসেবে কবুল করেন। আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসান আল্লামাহুল বায়ান الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان والسماء رفعها ووضع الميزان ألا تطغوا في الميزان وأقيموا الوزن بالقسط ولا تخسروا الميزان صدق الله مولانا العظيم